আরজিকর কাণ্ডের পর নড়ে চড়ে বসেছে পুলিশ প্রশাসন। ইতিমধ্যেই কলকাতা পুলিশ কমিশনারের পক্ষ থেকে মহিলাদের সুরক্ষা এবং নিরাপত্তা নিয়ে একাধিক পদক্ষেপের কথা জানানো হয়েছে। এবার মহিলা সুরক্ষায় বিশেষ তৎপরতা দেখা গেল আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের পক্ষ থেকে। বুধবার আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের ডিসিপি ইস্ট, এসিপি ও দুর্গাপুর থানার পুলিশ কর্মীরা দুর্গাপুরের সিটি সেন্টার বাস স্ট্যান্ড সংলগ্ন বিভিন্ন এলাকা এবং শহরের বেশ কয়েকটি নামি দামি বেসরকারি শপিং মল, স্কুল এবং হাসপাতাল সহ বিভিন্ন স্থান পরিদর্শন করেন এবং মহিলা পুলিশ কর্মীরা তাদের সুরক্ষার ব্যাপারে আশ্বস্ত করার পাশাপাশি তাদের সমস্যার কথাও জানতে চান। এমনকি স্কুল ছাত্রীদের এদিন বিপদে পড়লে 100 ডায়াল করার পরামর্শ দেওয়া হয় পুলিশ কর্মীদের পক্ষ থেকে। নিয়ে আমরা এখন সব মহিলাদের কাছে যারা ওয়ার্ক প্লেসে আছে, নিজের কোনো কাজে যাচ্ছে, ট্রান্সপোর্টে যাচ্ছে, ওদের সঙ্গে আমরা কথা বলছি। আর মহিলারাই কথা বলছে, আমাদের লেডি পুলিশ পার্সোনালরা তো জেনে নিচ্ছে যদি কারো প্রবলেম আছে বা কোনো রকম অসুবিধা হচ্ছে ওদেরকে, তাহলে সেরকম আমরা অ্যাকশন নেব এবং ওদের কনফিডেন্স বিল্ডিং মেজারের জন্য যাতে ওরা নিরাপত্তা ফিল করে, সব জায়গা পুলিশ পার্সোনালের ভিজিবিলিটি থাকে, ওরা জানে যে আমরা সার্ভেলেন্সের জন্য অনেকটা সিসিটিভি ক্যামেরা রেখেছি, বিভিন্ন জায়গা আমরা ফোকাস করে রাখি। সেরকম সব জিনিস এখানে সেরকম মহিলারা যারা আছে বিভিন্ন জায়গাতে তাদের সঙ্গে কথা বলে এবং তাদের ফিডব্যাক নিয়ে আমরা এগোচ্ছি এই প্ল্যান। আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের পক্ষ থেকে যে সমস্ত সচেতনতামূলক কর্মসূচি গ্রহণ করা হয়ে থাকে এটি তারই অঙ্গ। বিপদে পড়লে কিভাবে নিরাপত্তা পাওয়া যেতে পারে সে ব্যাপারে সজাগ করতেই আজকের এই কর্মসূচি। দুর্গাপুর থেকে নিজস্ব প্রতিবেদন, সমাজ পরিবর্তনের মানুষ।